উত্তরের আকাশে হঠাৎই আগুনের রেখা, গর্জে উঠল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। লেবাননের সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে ধেয়ে এলো একের পর এক রকেট। ৪ মাস শান্ত থাকার পর আজ ভোরে আবারও মুখোমুখি হলো দুই পুরনো শত্রু, ইসরায়েল এবং হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আজ সকালেই লেবাননের ভেতর থেকে মোট ৫টি রকেট ছোড়া হয় ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে। তাদের মধ্যে ৩টি রকেট ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলা এমন এক সময়ে ঘটল যখন গাজায় আবারও যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন করে বোমাবর্ষণ শুরু করেছে। গাজায় অসহায় মানুষের ওপর টানা বোমাবর্ষণ ও নিহতদের সংখ্যার বাড়বাড়ন্ত মধ্যপ্রাচ্যের অনেক অংশেই উত্তেজনা সৃষ্টি করেছে। ফলে ধারণা করা হচ্ছে, এই রকেট হামলা হয়তো সেই নিরীহ মানুষগুলোর প্রতিশোধ হিসেবেই চালানো হয়েছে। যদিও এখনও হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় নেয়নি, তবুও ইসরায়েলি সামরিক সূত্রগুলো জানিয়েছে এটি সম্ভবত হিজবুল্লাহ ও হামাসের যৌথ পরিকল্পনার ফসল। এই দুই গোষ্ঠীর মধ্যে আগেও সমন্বয়ের নজির আছে, বিশেষ করে যখন গাজার পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ইসরায়েলি সেনারা জানিয়েছে, যেখান থেকেই হামলা হোক না কেন তারা চুপ করে বসে থাকবে না। সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। নজরদারি ড্রোন আকাশে উঠছে ঘন ঘন। যুদ্ধের প্রস্তুতি যে একেবারেই বন্ধ ছিল না, আজকের ঘটনার পর তা আবার সামনে চলে এসেছে। অন্যদিকে লেবাননের রাজনৈতিক মহলে এখনও নীরবতা। তারা এই মুহূর্তে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে ২০০৬ সালের মতো বড় ধরনের সংঘর্ষ এড়াতে এখন আন্তর্জাতিক মহলের তৎপরতা জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজার প্রতি সহমর্মিতা দেখানো এবং ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য এই রকেট হামলা হতে পারে একটি সংকেতমূলক হামলা। আবার এটি আরও বড় সংঘাতের শুরুও হতে পারে যদি প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান চালায়। এই মুহূর্তে গাজায় অসহায় অবস্থা, হামাসের প্রতিরোধ, আরেকদিকে উত্তরের সীমান্তে হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েল যেন দুই দিক থেকেই চাপের মুখে পড়েছে। হিজবুল্লাহ অতীতে বহুবার এমন আচমকা আক্রমণ চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে। তবে এবার তা আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এটি ঘটল গাজায় চলমান মানবিক বিপর্যয়ের সময়।